নমস্কার। চলে আসলাম আবার। জোর করে কি কাউকে কখনো আটকানো যায়? তো আজকের গল্পটা হচ্ছে ছোট্ট গল্প। গল্পটা হচ্ছে জোর করে কি কাউকে কখনো আটকানো যায়? আমরা যতই চেষ্টা করি, কি আমরা চাইলে কি কখনো কাউকে আটকাতে পারি? কেউ যদি ইচ্ছে করে যেতে চায়? না, আমার মনে হয় না। আপনাদের কাছে লাগতে পারে যায়, কিন্তু আমার কাছে না। আমার মতো অনেকেও সহমত পোষণ করবে যে কাউকে জোর করে আটকানো যায় না। তো একটা গল্প ছিল যেটা নজরে আসলো, না বললে ভালো লাগে না। বিয়ের আগে কোনো একটা মেয়ে কোনো কাজ করতো, পার্টিকুলারলি কোনো একটা প্রফেশনের সাথে ইনভলভ ছিল। তো যার সাথে হবু বরের সাথে বিয়ে হবে, আগে কোনো কথাবার্তা ছিল না। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে হাজব্যান্ড বলল যে তুমি আর কাজ করতে পারবে না, তোমার কাজটাকে বন্ধই করতে হবে। তো বাধ্য হয়ে আমাদের ইন্ডিয়ান কালচারে একটা জিনিস আছে, অ্যাটলিস্ট আমরা রিলেশনকে বাঁচানোর জন্য একে অপরের কথা মেনে নেই। ঘটনাটা তেমনই, ও মেনে নিয়েছিল। কিন্তু আদৌ কি কাউকে প্রেশারাইজ করে চাপিয়ে দমিয়ে রাখা যায়? আমার তো মনে হয় না। এটা কোনো এক সময় কিন্তু রিপারকাশন হবে, ভয়ঙ্কর রিপারকাশন হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু। আর যদি দুজন মিলে কাজ করে, যদি সেই যোগ্যতা থাকে বা ক্ষমতা থাকে, তা আমার মনে হয় ভালো। ফাইন্যান্সিয়ালি বার্ডেনটা একটু কম হবে, পার্টিকুলারলি যে আর্নিং হ্যান্ড থাকে ওর প্রেশারটা কম হবে। অন্যায়ের কিছু না, মানুষকে জবরদস্তি আটকানো যায় না, মানুষ চায় বলেই থাকে, বাস এতটুকুই। তো সেই প্রসঙ্গে আমার একটা গল্প আছে। আমাদের ছোটবেলার স্কুলের বন্ধু অরবিন্দু, ওকে আমরা বিন্দু বলে ডাকতাম। দারুণ গল্প শোনায়। এখন বেচারা ওর সুগারের পেশেন্ট, মাঝে দেখা হয়নি, সময়ের জন্য যেতে পারিনি, এবার ভাবছি যাব। তো ওর একটা গল্প ছিল। এক রাজা কোনো একটা মেয়েকে, সাধারণ মেয়েকে, রাজা নয় জমিদারি, বিয়ে করেছিল। তো মেয়ের প্রস্তাব কথা ছিল, মানে ভালো ছিল না। সেই পুরোটা আমি বলছি না, ওর উদ্দেশ্য এমন ছিল, হাজব্যান্ডের সাথে থেকেও আমি অন্য কোথাও আমার রিলেশনটা ঠিক মেনটেন করব। তো ও জমিদার বলল ঠিক আছে, দেখা যাবে। বিয়ের পর জঙ্গলে গিয়ে ঘর বানালো। জঙ্গলে তো ঘর বানালো, ওইখানে মানুষের আসা যাওয়া নাই, সিকিউরিটি পুরো লাগিয়ে দিল, আসা যাওয়ার কোনো রাস্তাই নাই, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। জমিদার বাবু তো নিঃসন্দেহে ছিল যে যেটা ও চেয়েছিল পারবে না, এখন আমি সেফ। কিন্তু ও বউ কি করলো, আমরা ঘুড়ি উড়াই না, কাগজের ঘুড়ি বানিয়ে ওর মধ্যে মেসেজটা লিখে ছেড়ে দিল। বাস, মেসেজ তো কোথাও না কোথাও পৌঁছে গেছে। বাস, তারপরে কি হলো, ঘটনাটা কানেক্ট হয়ে গেল। তো কানেক্ট হয়ে গেল, তো তাদের ঘুড়িতে মেসেজ যায়, যার সাথে কানেক্ট ও সময় মতো আসে, আবার সময় মতো চলে যায়। জমিদার বাবু ঠিক বুঝতে পারে না। তো গল্পের প্রসঙ্গে বলা ওই জিনিসটাই, কেউ যদি কাউকে জবরদস্তি কোনো কিছুতে বারণ করে, আদৌ কি আটকানো সম্ভব? আমার তো মনে হয় না। আমরা চাই বলেই আমরা আটকে থাকি। রশি দিয়ে যেমন বেঁধে রাখা যায় না, গরু ঠিক ছিঁড়ে চলেই যায়। আর নতুবা বিনা রশিতেই যদি অভ্যাস হয়ে যায়, ও আর কোথাও যাবে না, যেমন আমাদের মতো অবস্থা। ঠিক আছে? তো আজকে একটা গল্প বললাম, ভালো খারাপ লাগতে পারে, বিশেষ কিছু নেবেন না। এটা বাস্তব চিত্র। আমাদের সমাজে আমরা প্রেশারাইজ করি, সেইভাবেই কিছু ঘটে, যেটা আদৌ ঠিক না। সমাজকে, মানুষকে, সব কিছুকে নিজের মতোই চলতে দিতে হয়, কাউকে আটকে রাখা যায় না। চেষ্টা করাটাও ভুল।
ঠিক আছে, আজকের মতো এতটুকুই। খুব ভালো থাকবেন, কালকের জন্য দেখা হবে। নমস্কার।